হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল। তো আজকে খুব একটা দেরি করিনি। তো এখানে আমি শিম, বেগুন, আলু সবজিগুলো কেটে নিয়েছি। তারপর আমি কিন্তু ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এবার আজকে যে সবজিগুলো করব সেগুলোর মধ্যে আছে পালং শাক, টক পালং, আর আজকে যেহেতু নিরামিষ এজন্য ভাবছি একটু পনির বানাবো। আর আছে ছোলার ডাল, ছোলার ডালটা বানাতে হবে। তো দেখো, শিমগুলোকে আমি ধীরে ধীরে করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকেও ধীরে ধীরে করে কেটে নিয়েছি। শিম বেগুন এর সঙ্গে একটু মূলো দিলেও কিন্তু পালং শাকের মধ্যে খারাপ লাগে না। তো এরকম করে পালং শাক আমি আগেও বানিয়েছিলাম, তো এখনও বানাবো আজকে। তো এরকম করে পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যদি মনে করো তো একটু বানিয়ে নিতে পারো, দেখবে এটা খেতে কিন্তু খারাপ লাগে না। অনেকে অবশ্য বানাও আমার মনে হয়। তো দেখো, এখানে আমি রসুন আর রসুন কুচি ছাড়িয়ে নিয়েছি। এটাকে একটু থেতো করে নেব আর লঙ্কাটাকে ফোড়নে দেবো বলে ভালো করে মানে চিড়ে নিয়েছি একটুখানি। আর এখানে যে দেখো, এই যে ইয়েগুলো আছে না, ওই পুঁই পাতাগুলো, এগুলোকে আমি কেটে এনেছিলাম কালকে। এগুলো হয়নি, এগুলো মিষ্টি কুমড়ো দিয়ে করবো। আর আছে টক পালং। তো টক পালংগুলো দেখো খুব সুন্দর লাগছে। আর আছে এমনি পালং শাক। ওই টক পালংগুলো কিন্তু খুব টাটকা। আর আনতে দিয়েছিলাম টমেটো এগুলো একটু কাঁচা কাঁচা ধরনের। আমি ভেবেছিলাম যে টক বানাবো, তো ওটা আর আজকে হচ্ছে না। কাঁচা টমেটোর টক খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা খাওয়াও নাকি খুব উপকারী। তো আজকে যেহেতু এসছে, টক পালং আনা হয়েছে, তো সেই কারণের জন্য টমেটোটা কিন্তু রেখেই দেবো। টমেটোটা অন্যদিন একটুখানি ছোটো মাছ নিয়ে এসে তারপর আলু দিয়ে আর বড়ি বানানো হয়েছে, তো বড়ি দিয়ে আর একটু বেগুন দিয়ে আমি ভাবছি কি যে ওই কাঁচা টমেটো দিয়ে একটু টক বানাবো। এমনি গ্রীষ্মকালে তো টক খেতে খুব ভালোবাসি আমরা, আর গ্রীষ্মকালে টক মনটাও চায়। তো আজকে কিন্তু আর সেরকম কিছু করা হবে না, বা এখন ঠান্ডার দিনে অতটা টক খেতে ভালো লাগবে না। তো ভাবছি আজকে টক পালংটাই বানাবো। আর ওই যে টমেটোটা ওটাকে তেমন অন্যদিন বানিয়ে নেবো। তো চলো, সেই মতো আমি রসুন পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভেজে নিলাম। নেওয়ার পর আমি একটুখানি পাঁচফোড়ন আর একটুখানি জিরেও দিয়েছিলাম। তারপর কিন্তু আমি বেগুন শিমগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এখন দিয়ে দেবো পালংয়ের শাকগুলো। তো পালং শাকগুলো একে একে দিয়ে দেবো। তারপর হালকা করে এগুলোকে নাড়াতে থাকবে। কড়াইটা আমার একটু ছোটোই, তো এই ছোটো কড়াইটাতে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, কারণ কি এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর পালং শাকের মধ্যে কিন্তু বড়ি ভাজা দিলে খুবই ভালো লাগে। তো আমি ভাবছি একটুখানি বড়ি ভাজাও শাকের মধ্যে আজকে দেবো। পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিলাম এখানে। আর তারপর কিন্তু আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো, বড়িগুলো দিয়েছিলাম 2-3বারে বড়ি দেওয়া হয়েছিল। তো সেই বড়িগুলো একগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রথম দিনে দেওয়া বড়ি। তো পরিমাণ মতো মিষ্টিটাও এখানে দিয়ে দিলাম। আর শাকগুলো নাড়াচাড়া করে হালকা জল তো দেবো না, শাকের মা বলে জল দিতে লাগবে না, এটা এমনি জল বেরোবে। তো এখানে ঢেকে দেবো, ঢেকে সিদ্ধ হতে দেবো। তো ততক্ষণে আমি বড়িটাকে ভালো করে ভেজে নেব। তো যেটা বলছিলাম, 3 ধরনের বড়ি দেওয়া হয়েছিল। তো একবার যে বড়িগুলো দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল, আর এটা হচ্ছে দ্বিতীয়বারের বড়ি। তো এই বড়িগুলো কিন্তু দেখো মানে একটু কালো কালো ছিল। মা বলেছিল যে এইগুলো খোসা সেরকম ওঠেনি। মা ডালটাকে ভালো করে ধুয়ে দিয়েছিল। মা তো ডালটা ধুয়ে দিতে পারে, তাহলে তো মাই ধুয়ে দেয়। এই বড়িগুলো ডালটাকে ভেঙেও দেয় মা, আমিও কোনো সময় ভাঙি। তো এটা সেজন্য একটু কালো কালো হয়েছে। আর ওই আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আগেকার বড়ি। তো এটাকে রোদ করার জন্য যায় না কেন এরকমটা মানে কালারটা কেমন এরকম এসছে। তবে এই বড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে কৌটোর মধ্যে দেখছো, এই বড়িগুলো কিন্তু আমার আগেকার দেওয়া। তো এই আগেকার দেওয়া বড়িগুলো কিন্তু খুব সুন্দর সাদা ফটফটে হয়েছিল। আর এর মধ্যে হিংটাও দেওয়া ছিল, খুব সুন্দর। হিঙের গন্ধটা কিন্তু আমার খুবই ভালো লাগে। রাত্রে যখন বড়িগুলোকে নামিয়ে নিয়ে আসি, তারপর যখন আমি রেখে দিই, তখন কিন্তু আমার হিঙের গন্ধটা মানে রাত্রিতে ঘুমানোর সময় এই মাঝে মাঝে আসে ঘর থেকে। তো খুবই ভালো লাগে ওটা। তো দেখো, এখানে আমি বড়িগুলো ভালো করে থেতো করে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু আমার বড়ি ভাজা হয়ে গেলে শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে শাকটাও বেশ সিদ্ধ হয়ে এসছে আর বড়িটাও ভাজা হয়ে এসছে। এবার বড়ি ভাজাগুলো শাকের মধ্যে দিয়ে দেবো।
শাকটাকে ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে দেবো। আর একটু জলটা খুব সিদ্ধ হয়ে এলে নামিয়ে দেবো। এদিকে আমি কিন্তু শাকটা হতে হতে আমি পনিরটা বানাবো বলে আমি কিন্তু পনিরগুলোকে সাইজ মতো কেটে নেবো। আর ওই আগে শীতকালে মানে কলাইয়ের ডালটা খেতে ভালো লাগে না, আগের দিন একদিন কলাইয়ের ডাল রান্না করা হয়েছিল, তো খেতে এমনি শীতকালের দিন ভালো লাগে না, কিন্তু এমনি কলাইয়ের ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে গরমের দিনে। তো হচ্ছে ভাজা কলাইয়ের ডালটার স্বাদটা কিন্তু খুব অসাধারণ হয়। তো ভাবছি আজকে ভেবেছিলাম যে মুগ ডাল বা কলাইয়ের ডাল তো হবে না, আর মসুরির ডাল তো আমাদের প্রায় দিনই খাওয়া হয়। তো মা বলেছিল ছোলার ডাল বানাতে, তো আমি প্রেশার কুকারে ছোলার ডালটা করে নিলাম। তো সেটা আর ভিডিওতে আনতে পারলাম না। একটু সাধারণ জিরে ফোড়ন দিয়ে প্রেশার কুকারে দিয়ে লবণ মিষ্টি দিয়ে একটুখানি গরম জল দিয়ে দিলাম। তারপর সেটা সিদ্ধ হয়ে এলে ছোলার ডালগুলো দিয়ে 7-8টা মতো সিটি দিলাম। 8টা সিটি দিলেও কিন্তু দেখি ছোলার ডাল এখনও বেশ গোটা গোটাই থাকে, ওই জন্য মাঝে মাঝে 10টা সিটিও আমাকে দিতে হয়। কোনো কোনো সময় ছোলার ডালগুলো নতুন পুরনো থাকে মনে হয়, সঠিক বলতে পারবো না, কিন্তু এরকমটা হয়। তো হয়ে গেল ডালটা, তারপর দেখো শাকটাও হয়ে গেল বন্ধুরা। তারপর কিন্তু আমি গোটা গরম মশলাটাকে একটু থেতো করে নিয়ে ঘি দিয়ে আমার পনিরগুলোকে কাটাও হয়ে গেল। তো পনিরগুলো হালকা করে একটু নেড়ে নেবো ঘি দিয়ে। আর তার সাথে এখানে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা দিয়ে দেবো। আর খুব সংক্ষিপ্তভাবে এবং সুন্দরভাবে রান্নাটা বানাবো। চলো এবার আমি এই পনিরগুলোর মধ্যে একটু লবণ মিষ্টি ভালো করে মেখে নেব। তারপর কিন্তু আমি মেখে নেওয়ার পরেই কিন্তু আমি একটুখানি তেজপাতা দিয়ে গরম মশলা দিয়ে ঘি দিয়ে হালকা হালকা করে পনিরগুলোকে ভেজে নেব কম আঁচ দিয়ে। তো অন্যদিন তো বানাই দুধ পনির, হচ্ছে কাজু পনির, কিন্তু আজকে আমি ভাবছি একটুখানি দই দিয়ে অন্যরকমভাবে ট্রাই করবো, একটু এক্সপেরিমেন্ট করে দেখবো কেমন লাগছে পনিরটা খেতে। বিভিন্ন রকমভাবে খাওয়া হয়েছে, তো আমি ভাবছি কি যে এখানে একটু সস দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর ভালো করে পনিরটাকে ভালো করে নেড়ে নিলাম। তারপর কিন্তু আমি এখানে একটু দিয়ে দিলাম টক দই, সামান্য একটু, খুব টক কিন্তু নয় এই দইটা, এটা কিন্তু ভাগীরথী দই ছিল প্যাকেটে, আর এটার টেস্ট খুব ভালো লাগে, ওই জন্য আমি পনিরেও ভাবলাম একটুখানি দিয়ে দেবো। তো এটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে বাকি দইটুকু দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা, কাজু পোস্ত বাটা দিয়ে দিলাম, হালকা একটুখানি সিদ্ধ হতে দেবো। আর তারপরে দেখো হয়ে গেল সিদ্ধ, এই পনিরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো লবণ, একটু মিষ্টি আর একটু গরম মশলা মতো লাস্টে ঘি দিয়ে দিলাম, তাহলে কিন্তু পনিরটা আমার রেডি হয়ে যাবে। আর ওইদিকে আরেকটা জিনিস বানাতে আছে, সেটা হচ্ছে টক পালং। তো টক পালংটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য ওটাকে লাস্টে রেখেছি। তো দেখো পনিরটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এবারে আমি কিন্তু টক পালংটা বানানোর জন্য সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো, আর দেবো কালো সরষে, আর একটুখানি পাঁচফোড়ন, মেথি আর কালো জিরে, আর একটুখানি দিলাম সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা হয়ে এলে আমি আগে থেকে কেটে রাখা যে টক পালংটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো। তারপর হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি লবণ মিষ্টি দিয়ে দেবো আর একটুখানি ঢেকে দেবো, তাহলে কিন্তু এই শাকটা রান্না হয়ে যাবে। এই শাকটা রান্না করা কিন্তু খুবই মানে সোজা ব্যাপার আর কি, এটা সিদ্ধ হতেও সময় নেয় না, এটা কোনোরকম মশলাও লাগে না, আবার অন্যান্য শাক থাকেও মশলা লাগে না, তবুও কিন্তু যেটা হয় ওই পালং শাক বলো বা লাল শাক বলো, অন্য যে কোনো শাকে কিন্তু রসুন পেঁয়াজ এগুলো ভাজতে হয়। তো এই শাকে কিন্তু সেটা কিন্তু কিছু লাগে না, এখানে হালকা একটু ফোড়ন দিয়ে লবণ মিষ্টি দিয়ে একটু ঘন ঘন করে এখানে কিন্তু জল লাগে না, ঘন করে নামিয়ে নিলে কিন্তু হয়ে যায়। তো দেখো এবারে আমি ভাতটা কিন্তু বেড়ে নেব আর সকলেরই খাবারটা বেড়ে নেব। তো দেখো আগে থেকে রান্না করে রাখা হয়েছিল বিট, গাজর, তারপর পুঁই মুচুরি, তারপর আলু, বেগুন, মূলো, শিম সমস্ত দিয়ে একটা সবজি বানানো হয়েছিল। এই সবজি একটা তো সবজি আমাদের লাগে, তো সেই সবজিটাকে আগে থেকে বানিয়ে নেওয়া হয়েছিল। আর যেটা এখন করলাম এই শাকটা পালং শাক,
তো পালং শাকটাকেও দিয়ে দিলাম। আর এই দেখো যে বলেছিলাম ডালটা, ছোলার ডালটা, সেটাও আমি আগে থেকে করে রেখেছিলাম। তো সেই ডালটাকেও দিয়ে দিলাম, শাকটাকেও তুলে নিলাম, সবজিটাকেও তুলে নিলাম, আর ভাতটাও তুলে নিলাম। মা অবশ্য ভাতটা তুলে দিয়েছিল আগে। এবারে আমি পনিরটা দিয়ে কিন্তু খাবারটা রেডি করে দেবো। তো সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো মা এবার চলে এসো। আর হ্যাঁ, হয়ে গেছে, চলে এসো। আর এই যে টক পালংটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো চলো, ভাতটা রেডি হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। আর দেখো, আগে থেকে এটা বলাই হয়নি, এখানে কয়েকটা পাঁপড় কিন্তু ভেজে রেখেছিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, নিরামিষ খায় সবাই, তো পনির, পাঁপড় ভাজা, ছোলার ডাল এগুলোই বানিয়েছিলাম। তো এই পাঁপড়টাকে কিন্তু ছোট ছোট চৌকোনা করে, মানে একটা পাঁপড়কে 4 পিস করে তারপরে কিন্তু ভেজেছিলাম। কারণ এই যে জবের থেকে আমাদের এই কৌটোটা নেওয়া হয়েছে, তবের থেকে কিন্তু এই পাঁপড়গুলোকে পিস পিস করে রাখা হয়। এই পাঁপড়গুলোকে এই কৌটোতে রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, তো সেই জন্যই এইটাতে রাখা আর কি। তো দেখো, স্যালাডটাও দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সকলকে ধন্যবাদ।